হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কিছুটা আমার বড় ঠাকমার থেকে ইন্সপায়ার্ড হয়ে। তো এই রেসিপিটা হাঁসের ডিমের রেসিপি। তো জাস্ট আমি এখানে ইনক্লুড করেছি মাশরুম। তো আমি প্রথমে তোমাকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিয়েছি, আর এখন তোমাকে জাস্ট পদ্ধতিতে বলে দেবো। তো প্রথমে আমি ডিম আর আলুটাকে ভেজে নিয়েছি, তারপর কড়াইতে সর্ষের তেলে পেঁয়াজ কুচি আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথেই বেটে রাখা মশলাটা আমি এখানে ভেজে নিচ্ছি। আর মশলা বাটার যে ধোয়া জলটা থাকে সেটাও আমি অ্যাড করেই ভাজবো। তো গুঁড়ো মশলায় আমার পড়ছে হলুদ আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো, আর এই যে জলটা আমি অ্যাড করছি। তো এই মশলাটা এইভাবেই ভাজতে থাকবো যতক্ষণ না আমার পুরোপুরি মাখো মাখো হয়ে যায়। এরপরে আমি নুন স্বাদ মতো দিয়ে মশলাটা আরও ভাজবো। এরপরে আমি 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়েছি, আমার কাছে টমেটো ছিল না বলে। তো আমি এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এতে একটা বেশ ভালো টেস্ট আসে। অ্যান্ড এরপরে আমার মশলা কষে গেলে আমি এখানে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে কষা নাড়ানো হয়ে গেলে আমি এখানে মাশরুমটা দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ মাশরুমটা কিন্তু ভাজা ছিল না। মাশরুম যদি আগে ভেজে দিতাম তাহলে কিন্তু ওটার প্রচুর জল বেরিয়ে যেত এবং ওটা নরম হয়ে গেলে ওটার শেপটা নষ্ট হয়ে যেত, টেস্টটাও খারাপ হয়ে যেত। তাই এখানে আমি লাস্টে গরম জল দিয়ে করছি। আর এখানে দেখছি একটা মশলা বাটা রয়েছে। এটাই হলো আমার বড় ঠাকমা যিনি করতেন। শিলে প্রথমে উনি কাঠখোলায় গরম মশলা এবং ধনেটা ভেজে নিতেন হালকা মতন, তারপর ওটাকে শিলে বেটে ওই গুঁড়ো মশলাটা ব্যবহার করতেন। তো এই হলো, আমি সিম আঁচে করে দেওয়ার পর আমি ওই মশলাটা অ্যাড করে দিয়েছিলাম, তো সেটার ক্লিপটা আমি দেখাইনি। তো এনিওয়ে এইটাই হলো আমার রেসিপি। দেখতেই পাচ্ছ, দেখতে ভারী টেস্টি হয়েছিল এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই জানিও এটা বানিয়ে কেমন লাগলো তোমাদের। টিল দেন টাটা বাই বাই, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো।